ওকে, আপনাদের সামনেই লেখা মাইট বি হয় আপনাদের ব্যাচ, না হলে অন্য কোনো ব্যাচের হবে, কাছাকাছি লেখা আপনাদের ব্যাচ না হলো, মানে এই এক্সাম্পলটা। সো আপনারা সবাই এই এক্সাম্পলটা জানেন। আমার আলোচনা মূলত এই এক্সাম্পল থেকেই শুরু হবে। ওকে, ফন্ট বড় করার উপায় কি যেন? এখানে যাব, প্রেফারেন্সে যাব, ফন্ট 6, পেছনে যদি কেউ দেখতে না পান একটু এখানে সামনে চলে আসবেন। এই ক্লাসটার সাথে ফ্যামিলিয়ার কি সবাই? ব্যাংক অ্যাকাউন্ট ক্লাস মানে আপনাদের সাথে আলোচনা হয়েছে। তাহলে আমি বের করার চেষ্টা করি, ফোল্ডিং করে ফেলি আর কি কিছু মেথড। প্রথম হলো তিনটা ডাটা আছে, একটা হলো অ্যাকাউন্ট নাম্বার, ব্যালেন্স এবং কাস্টমার নেম। আপনারা জানেন ডাটা থাকলে সেটার গেটার লেখেন আপনার জাভাতে, সো সেই অনুযায়ী এখানে মাইট বি কিছু সেটার গেটার লেখা আছে। আচ্ছা, তারপর আছে দুটো মেথড, কি কি? ডিপোজিট মেথড এবং উইথড্র মেথড। সবাই অ্যালাইন তো? ওকে, ডিপোজিট উইথড্র দুইটা মেথড, আর তিনটা ডাটা আছে। তিনটা ডাটার জন্য কিছু, যেমন গেট আছে, গেট অ্যাকাউন্ট নাম্বার, গেট কাস্টমার নেম, তাই না? গেট ব্যালেন্স, রাইট? সেট কাস্টমার নেম, সেট অ্যাকাউন্ট নাম্বার। আর সেট ব্যালেন্স নাই, কারণ ব্যালেন্স তো আসলে ডিপোজিট উইথড্র দিয়ে চেঞ্জ হয়, তাই না? সেজন্য শুধু গেট পার্ট আছে, রাইট? ওকে, খুব সিম্পল একটা ক্লাস। দেন এখন আমি চলে আসি চেকিং অ্যাকাউন্ট নামক একটা ক্লাসে, যে অ্যাকাউন্ট ক্লাসের যেই ক্লাস মানে ক্লাসের মধ্যে এক্সটেন্ড করা হয়েছে কাকে? ব্যাংক অ্যাকাউন্টকে। এখন যখন আপনি ব্যাংক অ্যাকাউন্টকে এক্সটেন্ড করলেন, আমরা ভাগ হয়ে যাই। আই এম দ্য বেস ক্লাস রাইটার। কোন ক্লাস? ব্যাংক অ্যাকাউন্ট ক্লাস। ওকে, আমি একটু বোর্ডে আঁকি, আপনাদের জন্য সুবিধা হবে। প্লিজ আস্ক মি কোশ্চেন এনি টাইম। আপনাদেরকে একটু বলে রাখা ভালো, সেটা হলো অবজেক্ট ওরিয়েন্টেড কিন্তু হঠাৎ করে একদিনে আসে না, একদিনে হবেও না। আপনাদের প্র্যাকটিশনারের মানে পার্সপেক্টিভে যদি বলি, এটা লম্বা সময় লাগে। ইনফ্যাক্ট এখনো এরপরে এটার উপর আছে বিভিন্ন রকম ডিজাইন ইস্যু, ডিজাইন প্যাটার্ন, ডিজাইন প্রিন্সিপাল, অনেক কিছুই। মূলত সবকিছুর মেইন কারণ হলো প্রফেশনাল কোড লেখা, যেটা আপনাকে অনেক পেইন, অনেক ভুল জায়গায় যাওয়া থেকে বাঁচাবে, তাই না? চেঞ্জ ইজিলি ম্যানেজ করতে পারবেন, এটা হলো অবজেক্ট ওরিয়েন্টেডের মেইন উদ্দেশ্য। অর্থাৎ জাস্ট ইমাজিন, এখানে সবকিছু এলোমেলো করে যেরকম করে ক্লাস কন্ডাক্ট করা যাবে না। টেবিল, চেয়ার, কম্পিউটার সব এলোমেলো, আপনারা এসে এলোমেলো, কেউ বসে আছেন, কেউ দাঁড়ায় আছেন, রাইট? ওকে, দেন ক্লাস কি কন্ডাক্ট করা যাবে? না, অফ কোর্স কন্ডাক্ট করা যাবে না। এট দ্য সেম টাইম কোডের মধ্যে আপনাদের সবাই কোডের মধ্যে মোটামুটি ওই এলোমেলো অবস্থায় থাকে। ওকে, এবং এটা খুব সহজে কোয়ালিটি ইমপ্রুভ করুন, আস্তে 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 সময়ের সাথে সাথে করবে। যে যত তাড়াতাড়ি করবেন, তার কোড দেখলে তত মানব ইয়েস কোয়ালিটি করবে, তাই না? বুঝা যাচ্ছে কি? ওকে, একটা এক্সাম্পল দেই। আপনাদের এখানে তো ব্লু পাকানো, যেটা অবজেক্ট ওরিয়েন্টেড এর খারাপ দিক। ধরেন এই টেবিলগুলার পেছনে এগুলা কি লাগানো? লাগানো কি? টেবিল তো লাগানো না, এগুলা পয়েন্টের মধ্যে কিছু ল্যাপটপ। আমি এক্সাম্পল দেই। এই ল্যাব রুমটা আসলে ওয়ান কাইন্ড অফ, একটু যখন অ্যারেঞ্জ করা হয়েছে, যখন বসানো হয়েছে, তখন ডিকাপল করা হয়েছে। এক্সাম্পল দেই, এই ক্লাসরুমকে 4 জন মানুষের হাতে ছেড়ে দিয়ে বলে দেওয়া সম্ভব। আপনারা একটা কাজ করুন, 1 ঘন্টার মধ্যে এটাকে একটু কনফারেন্স রুম বানায় ফেলেন তো। ডু ইউ বিলিভ ইট অর নট? তাই না? সবগুলা মনিটর, সিপিইউ খুলে বাইরে নিয়ে যাবে, আরেকটা রুমে রাখবে, টেবিলগুলোকে জাস্ট ডাবল করে দিয়েই সুন্দর করে বাকি চেয়ারগুলো দিয়ে বসায় কনফারেন্স রুম, তাই না? নাও ইমাজিন যদি সবকিছু ঝালাই করা থাকতো, হোয়াট উইল হ্যাপেন? অবস্থা আরো খারাপ হতো। যখন 10টা কম্পিউটার নষ্ট হয়ে যেত, ঝালাই তো হয়ে গেছে, কোনো কিছুই তো আর সরানো যায় না, মাউসও ঝালাই করা, রাইট? তখন আর বলে দিত আছে এই ক্লাসরুম বন্ধ, যেহেতু 10টাই নষ্ট, তাই না? বাট আপনারা জানেন প্রত্যেকটা টেবিল ভেঙে যাবে, চেঞ্জ করবে, আইপিএস নষ্ট হবে, চেঞ্জ করবে, তাই না? ট্রেনই ঝামেলা করবে, চেঞ্জ করবে।
ট্রেনার ঝামেলা করবে চেঞ্জ করবে, নাথিং ইজ কাপলিং, তাই না? এটাকে আমরা ইয়ার ক্ষেত্রে ডিজাইনের ক্ষেত্রে বলি কাপলিং ইজ ভেরি ডেঞ্জারাস থিং, তাই না? মানে একটা আরেকটার সাথে পেঁচায় থাকা। আর কোহেশন ইজ ইম্পর্টেন্ট, যেটাকে ডিকাপল বলা হয়, রাইট? ডিকাপল, যত বেশি ডিকাপল মোডে থাকবে তত বেশি আসলে ফ্লেক্সিবিলিটি থাকে চেঞ্জের। ওকে, সময়ের সাথে সাথে আসলে আপনাদের এগুলো আরো গ্রো করবে। আমরা ধরে নিচ্ছি ওইরকম একটা প্রোডাক্ট লেভেলে চিন্তা করা, ওই পথগুলো আপনারা দেখেন নাই, ওরকম টিমের সাথেও কাজ করেন নাই, ফলাফলস্বরূপ আপনাদের ওই পেইন গুলো নাই। যার পেইন নাই সে তো আর ওষুধ লাগালে যা আরাম লাগে সেটা বুঝবে, সেটা তো ভালো হবে, পেইন তো নাই। সো আপনারা ওই ঝামেলাগুলো করেন না, করবেন, সামনে আসবে। আমি ঝামেলা বলতেছি, এর অর্থ এই নয় যে আপনি ঝামেলা বাইপাস করে দিতে পারবেন। ইটস এ ওয়ে টু লার্ন, টু ইমপ্রুভ, তাই না? সো বেস ক্লাসটা আসলে আমি লিখছি, বেস ক্লাসের নাম কি? কুইক ব্যাংক অ্যাকাউন্ট। আরো দুটো ক্লাস আছে, চেকিং অ্যাকাউন্ট, তাই না? Any question please? আচ্ছা কি? কোনো কোশ্চেন নাই? ওকে, আমার ক্লাস ব্যাংক অ্যাকাউন্ট, ওনার চেকিং অ্যাকাউন্ট। সবাইকে একটু তাকান, আপনার নাম বলেন। মোহন আহমেদ। উনি চেকিং অ্যাকাউন্ট ক্লাসটা লিখছে, আপনি লিখছেন সেভিংস অ্যাকাউন্ট। সবাই দেখুক না, দরকার আছে। মিথুন মল্লিক। ওকে, সো আর আপনারা সবাই হলেন আসলে কলার। কলার কি বুঝেন? অর্থাৎ ধরেন আপনি এখন বসে ক্রিয়েট সেভিংস অ্যাকাউন্টের ইউআইটা বানাচ্ছেন আর অ্যাক্টিভিটিটা বানাচ্ছেন, তাহলে কার অবজেক্ট তৈরি করবেন? কার? তাড়াতাড়ি সেভিংস এর কার? ওনারটা, তাই না? বুঝতে পারছেন? ইউ আর দ্য কলার অর ইউজার অফ দিস ক্লাসেস। ব্যাংক অ্যাকাউন্টেরটা কেউ তৈরি করবে না, ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু বেস ক্লাস, মোস্টলি দরকার হবে না, মোস্টলি ব্যাংক অ্যাকাউন্টের অবজেক্ট তৈরি হবে। সেভিংস অ্যাকাউন্টের একটা রিপোর্ট দরকার, ম্যানেজমেন্ট রিপোর্ট। আমাদের সবগুলো সেভিংস অ্যাকাউন্টে কোনটায় কত টাকা আছে বাংলাদেশ ব্যাংক আজকে জানতে চাইছে। কি করতে হবে? সেভিংস অ্যাকাউন্টের অবজেক্টের কালেকশন লাগবে না, এগেইন ওনারটা দরকার। যারা চেকিং নিয়ে কাজ করবেন ওনার ক্লাসটা দরকার। আপনাকে বুঝতে পারছেন? সো ইউ আর দ্য কলার। আমরা তিন ভাগে ভাগ হয়ে গেলাম। সো আমি এই ক্লাসটা লিখছি, ওনারা দুইজন, উনি লিখছেন চেকিং অ্যাকাউন্ট এবং উনি লিখছেন সেভিংস অ্যাকাউন্ট, এন্ড ইউ অল দ্য রেস্ট অফ দ্য ক্লাসেস or you are the user of this both account, checking account and savings account. Okay, এই পর্যায় থেকে আলোচনা শুরু করছি। নাও আপনাদের মনে আছে কিনা চেকিং অ্যাকাউন্টের বিহেভিয়ারটা কেমন ছিল, বিজনেস বিহেভিয়ার, এবং সেভিংস অ্যাকাউন্টের কেমন ছিল? মনে করতে পারছেন? চেকিং অ্যাকাউন্টে অলওয়েজ হচ্ছে ট্রানজাকশন হতে পারবে। আর একটু ক্লিয়ার করুন। ট্রানজাকশন ইজ কল্ড ডিপোজিট, উইথড্র, সকল অ্যাকাউন্টেই তো ট্রানজাকশন হতে থাকবে। ভুলে গেছেন নাকি? তাহলে রিমাইন্ড করে দিচ্ছি। প্রথমে হলো এইখানে যে কোডগুলো এসছে, একটু মনোযোগ দিতে হবে। এইখানে যেই ফিল্ডগুলো এসছে, যেই মেথডগুলো এসছে, ওনারা দুইজন যখন আমার সাথে এক্সটেন্ড করলো, ওনারা দুইজন বিশ্বাস করছে এই কথাটুকু আমার মধ্যে যা যা লেখা আছে সবগুলো ওনার মধ্যে চলে যায়। am I right or wrong? তাই না? ইনহেরিট করছে, এবং ওনারা এইভাবে এনশিওর করছে আপনারা যারা কলার তারা যেন এই ফিচারগুলো সবগুলো আমারগুলো এবং ওনারগুলো মিলে পান। রাইট? ক্লিয়ার সবাই? সো উনি ওনার পক্ষ থেকে করছে, উনি ওনার পক্ষ থেকে করছে। এখন দুইটা অ্যাকাউন্টের মধ্যে আসলে বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে ডিফারেন্স আছে। চেকিং হলো যত ইচ্ছা টাকা তোলেন, তাই না? রাইট? আর সেভিংস হলো শূন্য নিচে যাওয়া যাবে না। ওকে, ব্যাংক অ্যাকাউন্টে আসে তো এখানে কি লেখা? এটা অর্থ হলো যত ইচ্ছা টাকা তোলেন। বুঝা যাচ্ছে কি? তাই নয় কি? কোনো লজিক্যাল কনস্ট্যান্ট আছে? আপনারা দেখেন, এখানে লেখা হলো টাকা রিকোয়েস্ট করা হবে, তার মানে আপনাদের ইউআই থেকে, অ্যাক্টিভিটি থেকে তো ওনাদের ক্লাসগুলোর অবজেক্টের উইথড্র মেথডটা কল হবে। ধরুন কেউ একজন উইথড্র অ্যাক্টিভিটিতে কাজ করছেন, কেমন? তো উইথড্র অ্যাক্টিভিটিতে কাজ করার সময় আপনি নিশ্চয়ই চেকিং এর অবজেক্ট তৈরি করেন অথবা সেভিংস এর অবজেক্ট তৈরি করেন। যেটারে তৈরি করেন না কেন, ইউজার যত টাকার জন্য রিকোয়েস্ট করুক টাকা কিন্তু উইথড্র হয়ে যাবে। কেন?
তাহলে আমি আপনাদের জায়গায় আসি, তাহলে মনে হয় একটু ক্লিয়ার হবে আপনাদের কাছে। আপনাদের জায়গা কোনটা? এটা, তাই না? এটাই তো আপনাদের জায়গা। আপনারা অবজেক্ট তৈরি করবেন। সো আমি একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। কেউ একজন কি আপনাদের মধ্য থেকে সেভিংস এর অংশে কাজ করবেন? হাত তুলবেন। ওকে, সেভিংস এর। তাহলে আপনার নিশ্চয়ই এরকম কোড থাকবে, আমি ধরে নিচ্ছি। সেভিংস অ্যাকাউন্ট SV1 equals new savings done. Okay, 1 dot ডিপোজিট করলাম 1000 টাকা, উইথড্র করলাম 500 টাকা, তারপর আবার উইথড্র করলাম ফর এক্সাম্পল 3000 টাকা। তাহলে ব্যালেন্স কত আসবে? ডান। আপনাদের সাথে এগুলো আলোচনা হয়েছে, আমি এখন যে আলোচনাগুলো করছি হয়তো আমি একটু অন্যভাবে করছি। সো আপনারা বলেন ব্যালেন্স এখন কত হবে? এটা না ডিভাইড করতে হয় না? আচ্ছা, ওকে। সো আই এম হিয়ার, আমি স্টেপ বাই স্টেপ আগাচ্ছি, স্টেপ ওভার, এখানে আসলাম। এখন এখান থেকে আমি আবার স্টেপ ওভার এটা দিলাম। এখন আপনারা দেখেন ব্যালেন্স কত এসেছে। কত কত? 500 টাকা। কেন এসছে? এখানে কত দিছেন? 1000। তারপর কত তুলছেন? তারপর কত তুলছেন? কিন্তু এটা তো উঠে না, তাই না? ওকে, সো আমরা এটা দেখবো এই লজিকটা কোথায়। কারণ কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে কিন্তু দেখাইছি, যখন আপনারা দেখেন এখানে কি লেখা, টাকা উঠে যাবে, তাই না? এই লেখাটুকু এরকম ছিল কিন্তু উঠে নাই, রাইট? আচ্ছা, সেই জিনিসটা আমরা একটু ব্যাখ্যা করব পরে। আমি এবার চলে আসি আরেকটা জায়গায়। এবার চেকিং নিয়ে কে কাজ করবেন? এদিক থেকে একজন হাত তোলেন। চেকিং অ্যাকাউন্ট। সো চেকিং অ্যাকাউন্ট, চেকিং one dot deposit, এখানে করলাম 2000 টাকা, 1 dot withdraw করলাম ফর এক্সাম্পল 1500 টাকা, এবং CH1 dot আবার withdraw করলাম 4000 টাকা সাপোজ। নাও আই এম হিয়ার, balance equals chk1 dot get balance। এবার দেখি তো এর ক্ষেত্রে কিন্তু টাকা যখনই নেগেটিভে যাওয়ার সম্ভাবনা ছিল তখনই ইয়াটা উইথড্রটা ঘটে না, আমরা দেখলাম, তাই না? কারণ এটা ঘটলে কিন্তু কত চলে আসতো, -2500 হতো। আর এবার আমরা একটু এখানে দেখি কি হয়। So here, আচ্ছা ওকে, আবার এখানে সেভিংস এসেছি, সমস্যা নেই। স্টেপ ওভার, আপনারা দেখেন এখন ব্যালেন্স কত, -3500। তার মানে হলো একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কোনো একটা জায়গাতে কিছু অঘটন আছে, তাই না? যেটা আমরা তো এখন ডিসকভার করতে পারি নাই। আপনারা যদি সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে দেখেন তাহলে এই লেখাটুকুই এনাফ বোঝার জন্য। এইটা বুঝতে পারছেন কিনা দেখেন, এটার অর্থ কি। এখানে আরেকটা উজ্জ্ব মেথড লেখা হয়েছে, এমন ভাবে লেখা হয়েছে যেটা একেবারে বেজে ঠিক যেভাবে লেখা ঠিক সেই রকম করে। এটাকে কি বলে? ওভাররাইট, তাই না? মেথড ওভাররাইট করা। ওকে, তাহলে এবার আমি বলে দিচ্ছি, আমি যখন বেস ক্লাস লিখি তখন আপনারাই বলেন তো আমি কতটুকু লিখতে পারবো? আমি বেস ক্লাসে যত ইচ্ছা ফিল দিব? কতগুলো ফিল দিতে পারবো?
ব্যাস, তাই না? এটা কি বুঝতে পারছেন? সো আমি ততটুকু দিতে পারবো যতটুকু কমন, রাইট? এর বেশি দিলে সমস্যা কি? এক্সাম্পল দিচ্ছি, একটা এক্সাম্পল দিচ্ছি। এখানে দেখেন, চেকিং অ্যাকাউন্টে এটা কি সার্ভিস চার্জ, তাই না? ওকে, আচ্ছা এটা যদি আমি চেকিং এ না রেখে ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দিতাম তাহলে কি হতো? কুইক প্লিজ। এক্স্যাক্টলি, তাই না? সেভিংসের কলারকে আপনি, তাই না? উনি দেখতো সার্ভিস চার্জ, উনি এবার বিজনেসের সাথে ঠিক মিলাইতে পারতেছে না, সার্ভিস চার্জ কেন হবে? এরকম ফিচার তো নাই। বোঝা যাচ্ছে কি? এরকম করে যদি আরো গোবলেট পাকানো শুরু করতাম তাহলে কি হতো? কমপ্লিটলি এই কলার, আপনারা সব কলার ঝামেলায় পড়ে যেতেন। এই এগুলো তো আমার ফিচার না, এগুলো আমার মধ্যে কেন চলে আসে? এটা কি বুঝতে পারছেন? সো বেস ক্লাস কতটুকু কন্টেন্ট করে? যতটুকু কমন, তার বেশি একটু নেভার। সমস্যা কি হবে? সমস্যা হয়ে যাবে যখন আপনি কোনো স্পেসিফিক কিছুকে বেস ক্লাসের মধ্যে রাখবেন, অর্থাৎ যেটা সেভিংস এর ফিচার, সাপোজ সেটা আপনি বেস ক্লাসে নিয়ে আসবেন, তখন কি হবে? সেটা চেকিং এর যে ক্লাস আছে সেটাও কিন্তু যারা চেকিং এর কলা তারা পেয়ে যাবেন, এবং উনি ভাববে যে এটা কি, এটা তো আমার ফিচার, অনেক পাজল হয়ে যাবে, তাই না? ওকে, আমি এখানে এই তিনটা ডাটা এবং এই দুটো মেথড রাখছি বিকজ অফ দে আর কমন, রাইট? তার বেশি একটু কিন্তু রাখিনি। ওকে, এরপর ইন্টারেস্টিং ঘটনা ঘটছে। ইন্টারেস্টিং ঘটনা হলো সেভিংস চেকিং অ্যাকাউন্ট যার ওনার, উনি বলছে আমার অতিরিক্ত আরেকটা জিনিস আছে, কি? সার্ভিস চার্জ। সেটার জন্য উনি সেটার গেটার রেখেছেন, আর কিচ্ছু করে নাই। উনি আমার ক্লাসের মধ্যে গিয়ে দেখলো ডিপোজিট মানে টাকা জমা হবে আর উইথড্র মানে টাকা উঠতেই থাকবে, কোনো চেক টেক কিছুর দরকার নাই। এই লজিকগুলা ওনার জন্য অ্যাপ্লিকেবল, রাইট? সো উনি চুপ করে চলে গেছে, আর কিচ্ছু করে নাই, তাই না? আপনারা যারা কলার চেকিং অ্যাকাউন্টে, তারা কি কার কার ফিচার পাচ্ছেন? চেকিং এর গুলোও পাচ্ছেন, ব্যাংক অ্যাকাউন্টের গুলো পেয়ে যাচ্ছেন, এবং আপনারা কাজ করতেছেন, আপনারা দেখতেছেন টাকা নেগেটিভেও যাচ্ছে, কারণ নেগেটিভে যাওয়ার কথা, তাই না? নাও আই এম হিয়ার সেভিংস অ্যাকাউন্টে। হ্যাঁ, এবার উনি পড়ছে ইয়াতে, উনি বিপদে পড়ছে। কিভাবে বিপদে পড়ছে কেউ কি একটু এক্সপ্লেইন করতে পারবেন? সার্ভিস চার্জটা এই হচ্ছে না, কি কাটছে না, কি সার্ভিস চার্জ নো, ওনার ক্ষেত্রে তো সার্ভিস চার্জ নামক কোনো ফিচার নেই, একটা কেন? এক্স্যাক্টলি, দ্য বিগেস্ট প্রবলেম হলো ওনার অ্যাকাউন্টের একটা কনস্ট্যান্ট আছে, কি? সেভিংস অ্যাকাউন্টের কনস্ট্যান্ট কি? নো, মিনিমাম, ইজ ইট মিনিমাম 500? না, জিরো। বাই দ্য ওয়ে, আপনি মাইট বি একেবারে অরিজিনাল ব্যাংকিং থেকে কথা বলতেছেন, মনে হয় একবার টাকা টুকা তুলতে গেছেন, দেখেন 300 টাকা মতো তোলা যাবে না। ওকে ওকে, সো সামথিং লাইক দিস। সো ওনার ক্ষেত্রে হলো, ওই ব্যাংকের ক্ষেত্রে নিয়ম হলো সেভিংস এর জিরো নিচে যাওয়া যাবে না, রাইট? এখন প্রবলেমটা কোথায় দেখেন? প্রবলেম হলো আমার উইথড্রতে কি লেখা? টাকা উঠবে, উঠবে, তাই না? সো এখন উনি আমাকে রিকোয়েস্ট করলো, সাপোজ উনি প্রথমে চুপচাপ ছিল, ধরেন ওনার উইথড্র মেথড ছিল না, ওনার এখানে একটা উইথড্র মেথড আমরা দেখতে পাচ্ছি না, আমি এটা ফেলে দেই, নাই, রাইট? উনি বলছে উনি ঠিকমতো কাজ করছে। আপনারা যারা কলার কি করবেন? আপনারা চুপচাপ বসে থাকবেন নাকি? না, কলার মানে আরেকজন প্রোগ্রামার, আপনার টাকা, আপনি তো ইউজার না, মানে অ্যাকাউন্ট হোল্ডার না, রাইট? আপনারা যারা কলার কি অবস্থা হবে? হ্যাঁ, আপনারা কি ওনাকে রিপোর্ট করবেন না? কি রিপোর্ট করবেন? হ্যাঁ, উইথড্র করতে পারতেছি না। কোথায়? বেশি তাই না? আচ্ছা, ওকে, সো আমি জাস্ট এইভাবে চিন্তা করি, কেউ একজন ব্যাংকে গিয়ে টাকা উঠে সেভিংস অ্যাকাউন্ট থেকে উনি দেখা আছে ওনার ধরেন 1000 টাকা, উনি 5000 টাকার জন্য রিকোয়েস্ট করছে, স্লিপ হয়েছে সুন্দর করে, তাই না? হ্যাঁ, আপনার ট্রানজাকশনটা হয়েছে 5000 টাকা, আপনার মাইনাস 4000 টাকা হয়ে গেছে। এরপর তারপর তো উনি 5 দিন দিয়ে ট্রাক যাওয়ার সময় এটা ধরে রাখবে, ভাই দাঁড়া, একটু দাঁড়ান, কিন্তু টাকা বের করে নেই, আমার অ্যাকাউন্ট থেকে দেখতে নেগেটিভ ফিগারে চলে যাচ্ছে, সামথিং লাইক দিস, রাইট?
চেকিং এর ক্ষেত্রে সেটা করবে না। চেকিং অ্যাকাউন্ট সাপোজ রিচ ম্যানদের জন্য, বাংলাদেশে প্রথম 1000 ধনী মানুষের জন্য, তো তারা খোলার সময় ওর সকল কাগজপত্র দিয়ে দিছে, তাই না? দুইটা ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য আপনারা কি বুঝতে পারছেন? একটা হলো আপনার যত টাকা তোলেন তাতে প্রবলেম নাই, কারণ প্রথম হলো আপনি অনেক রিচ, ব্যাংকের কাছে আপনার কাগজপত্র সেভাবে দেওয়া, আপনি মেরে চলে যাবেন, আপনার প্রচুর আছে। সো আপনার টাকা, ও তো আপনাকে লোন দিবে, নেগেটিভে গেলেও সার্ভিস চার্জ দেওয়া যায়। কিন্তু সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে সমস্যা কি? ফর এক্সাম্পল সবার জন্য, বাট ভেরি হাই রিস্ক, ওনাকে যদি ক্রেডিট করতে দিই উনি পরে ক্রেডিট টাকা দিতে পারবে না, তাই না? এই জন্যই তো ব্যাংক চাচ্ছে সেটা বন্ধ রাখে। গেট দ্য পয়েন্ট? ওকে, নাও দ্য বিগেস্ট প্রবলেম হলো আমরা যে অ্যাপ্লিকেশন বানালাম সেই অ্যাপ্লিকেশনে কোনো একজন ইউজার সেভিংস অ্যাকাউন্ট দিয়ে যত ইচ্ছা টাকা তুলতে পারবে, পারবে কিনা? ব্যাংক অ্যাকাউন্ট তো সেটাই বলে, তাই না? আচ্ছা, এখন এই জিনিসটা আমরা এখানে 4জন মানুষ জড়িত। আমি ব্যাংক অ্যাকাউন্ট ক্লাস লিখছি, উনি সেভিংস অ্যাকাউন্ট লিখছে, বলার কে ছিল সেভিংস অ্যাকাউন্টের? উনি। প্রথমে কাকে ধরবে? ধরুন উনি কোন অংশে কাজ করছে, উইথড্র মানি এই অংশে, প্রথমে এসে কে ধরবে? র‍্যাপ কাকে ধরবে? ওনারাই ধরবে, তাই না? কি এই আপনার এই একদম ধরেন ওরা স্ক্রুটিনাইজ করে বের করলো কার কোড দিয়ে এই ঘটনাটা করছে, হিটে কমিট করা আছে না আপনার, রাইট? তাই না? উনি যদি বেঁচে বেঁচে থাকে, ধরে নিচে বেঁচে থাকবে ওই সময়, কারণ বাংলাদেশে ধরলে তো আর ছাড়ে না। ওকে, সো ওনাকে উনি বললো যে আমি তো কল করছি, আমি চেক তো আমার ভিতরে হওয়ার কথা না, আমি তো ওনার অবজেক্ট তৈরি করছি, তাই না? ওনাকে এসে ধরতে পারে, উনি কি বলবে? উনি বলবে যে আপনি আমার কোডটা দেন, আমি কোনো উইড্রো মেথড দেখছি, তাই আমি দেখছি, আমি কিছু করি নাই, তাই নয় কি? ওকে, ইউ সি, রাইট? উনি এছাড়া অনেক কিছু বলেন না। সো ফাইনালি হয়তো আমাকে ধরবে, রাইট? নরমালি এসব লোকজন ধরার আগে আবার কিনে পালায় টালায় আছে। ওকে, আচ্ছা, সো নাও আই এম হিয়ার। আমি খুব কুইকলি একটা কাজ করলাম। আমি কি করলাম? মাইট বি এখানে লজিক লিখে দিলাম। দেন হোয়াট উইল হ্যাপেন, কুইকলি বলেন। আমি তাহলে কি করব? আমি এখন কোন ক্লাসে? ব্যাংক অ্যাকাউন্ট ক্লাস। আমি এখানে কি লিখে দিলাম? ইফ যদি ব্যালেন্স এরকম কিছু না হয় তাহলে আমার এটা হোক, তাই না? এটা লিখে দিলাম। হোয়াট উইল হ্যাপেন? হ্যাঁ, ওনারে কেমন এবার ধরা পড়বে ওনাকে। ধরুন আপনি কি চেকিং এর কলার না? কলার তো আপনি, কেউ আপনি, ওকে, সো ওনাকে ধরবে। ওনাকে ধরেন কোন এক রিচ ম্যান অনেক কেনাকাটা করার পর তারপর কার্ড দিল, বললো যে আপনার তো টাকা পয়সা নাই। উনি তো ফায়ার, ব্যাংকের চেয়ারম্যানকে ফোন করছে, এই দোস্ত তোমার তো আমার ডুবাইছো, আর বিশাল আমি পুরা ফ্যামিলি নিয়ে গেলাম, তোমার এখানে আমি এই অ্যাকাউন্ট খুলছি যেখান থেকে আনলিমিটেড টাকা বের হওয়ার কথা, সেখানে আমার বলতে টাকা নেই, রাইট? ওকে, ওনাকে ধরবে, ধরার পর উনি দেন, তারপর আমি আসলে ভুলটা কোথায় করছি? আমি যখন এখানে ইফ দিয়ে কন্ডিশনটা দিচ্ছি, अगेन এটা কাদের উপর অ্যাপ্লিকেবল হয়ে গেছে? চেকিং এবং সেভিংস। নাও I need a mechanism how to handle this situation. For that reason এই অংশে মেথড ওভাররাইড করা হয়েছে। সো নাও ফিল, উনি যখন আমাকে বেস ক্লাস হিসেবে মেনে নিচ্ছে, বেস ক্লাসের মেথডগুলোর ভিতর দিয়ে গিয়ে উনি একটা জিনিস ডিসকভার করলো, সেটা কি? উইথড্র যেটা লেখা আছে এটা সত্য, টাকা উঠবে, এটা আমি মেনে নিচ্ছি, উনি এটা মেনে নিচ্ছে। ওনার ক্ষেত্রে বলছে টাকা উঠবে, উঠুক, কোনো সমস্যা না, আমার ক্ষেত্রে 100% ওকে। উনি বলতেছে আমার ক্ষেত্রে 100% ওকে না, টাকা উঠবে এটা সত্য, বাট अगेन देयर इज अ কন্ডিশন। তো কন্ডিশনটা আর উনি আমার দিকে পুশ করতে পারে না, তখন উনি সেটার জন্য মেথড ওভাররাইড করে দিয়েছে। সো ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ কল্ড মেথড ওভাররাইডিং? ফর দ্যাট রিজন, যখন একটা সাবক্লাস রাইটার ফিল করবে বেস ক্লাসে যেটা আছে সেটা ওনার ক্ষেত্রে 100% অ্যাপ্লিকেবল না, তাই না? কিছু মিসিং আছে, তখন উনি কি করবে? মেথড ওভাররাইড। ডান। আমি আবার বেস ক্লাসে চলে আসি। তার মানে হলো বেস ক্লাসকে সাবক্লাস রাইটারেরা কিভাবে দেখে? দেখেন মেথডগুলোকে দেখে এইভাবে, এক, যা আছে হয় পুরোটুকু আমার জন্য সত্য হবে, দুই, না হলে কিছুটা সত্য, আংশিক সত্য, তাই না? ওকে, ক্লিয়ার সবাই? আচ্ছা, তারপর এখন আমরা একটু পরের দিকে আগাই। নাও নতুন টপিকস, অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট, ইউ অল নো অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়, অ্যাবস্ট্রাক্ট মেথড, তাই না? আচ্ছা,
প্রথমেই একটু অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি আমরা একটু জেনে জেনে আগাবো। প্রথমে কিছু ইনফরমেশন পাবো, ওইরকম বুঝবো না, তারপর ফাইনালি ওটাকে মিলানোর চেষ্টা করব। প্রথম চলে আসি ব্যাংক অ্যাকাউন্ট। এই ক্লাসটাকে আমি একটু অ্যাবস্ট্রাক্ট করে দিই, আমার লেখা ক্লাস কেমন, পাবলিক অ্যাবস্ট্রাক্ট। আচ্ছা, বাই দ্য ওয়ে, অনেক সময় আপনাদের দাবি থাকে এরকম যে কোড সব আমার সামনে লেখা হোক। Since this code was written in front of you before any classes, so আমি আবার ওগুলাকে রিক্যাপ করার জন্য আবার সামনে নিজে লিখি নাই। এটা কি প্রবলেম হচ্ছে আপনাদের? সো আমি এখানে লিখলাম পাবলিক অ্যাবস্ট্রাক্ট ক্লাস ব্যাংক অ্যাকাউন্ট। আমি শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্ট ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট করে দিলাম। নাও আই ওয়ান্ট টু সি দ্য ইফেক্ট অফ ইট, রাইট? ইফেক্টটা কি হয় দেখেন। এক, কোনো ইফেক্ট আছে? নো ইফেক্ট। আপনারা দেখেন কোথায় কোনো এরর নাই। ইভেন ব্যাংক অ্যাকাউন্ট বি, এখানেও কোনো এরর নাই। ওকে, এটা কি? দিস ইজ নট অবজেক্ট, হোয়াট ইট ইজ? দিস ইজ রেফারেন্স। প্রবলেম হবে শুধুমাত্র যখনই আপনি লিখতে যাবেন তখন আবার এখানে ইমপ্লিমেন্টেশনের ইয়ে নিয়ে আসে আর কি। অলরেডি দাগ দিয়ে দিচ্ছে। তাহলে প্রথম আমরা একটা ইনফরমেশন অথবা একটা জিনিস জানলাম, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট তৈরি করা যায়। অবজেক্ট তৈরি হয় অ্যাবস্ট্রাক্ট। তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাস কেন দরকার? ভেরি সিম্পল, অনলি ইনহেরিট করার জন্য দরকার, তাই না? ইনহেরিট করতে কি কোনো জিনিস অবজেক্ট তৈরি করা লাগে? নো। ডান, এটা ফার্স্ট লেসন। নেক্সট হলো আমি একটা অ্যাবস্ট্রাক্ট মেথড এখানে লিখব। এই ক্লাসের অ্যাবস্ট্রাক্ট শব্দটাকে আবার সরায় দিলাম, এখানে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড লিখি। দেখার সুবিধার্থে আমি এই জায়গায় লিখছি পাবলিক অ্যাবস্ট্রাক্ট। কেমন? কোথায় ছিল? পাবলিক অ্যাবস্ট্রাক্ট, নাম দিলাম ট্রান্সফার অ্যামাউন্ট। সরি, এটার একটা রিটার্ন টাইপ লাগবে, তাই না? রিটার্ন টাইপ দিয়ে দিলাম ভয়েড ফর এক্সাম্পল, দেন দেব অ্যামাউন্ট, আর এখানে দিলাম এখানে দিয়ে সেমিকোলন দিলাম। তারা এরকম হঠাৎ করে কোনো একটা জিনিসের ধাক্কা পড়ছে, তারা একটু অপেক্ষা করেন, আমি বুঝিয়ে দিচ্ছি। আপনি এইটা বাদ দেন, এখানে চলে আসেন। আমি যদি শুধু নামটা লিখতাম তাহলে আমি একটা মেথডের নাম দিয়ে কি বুঝাই, সিগনেচার যেটাকে বলে, কি বুঝাই, এটা কি করে, এই কাজটা করার জন্য তার এখানে কি ডাটাটা লাগবে। তার মানে এই মেথড যখন একজন কলার কল করে, সে দেখে আচ্ছা এটা ডিপোজিট করার জন্য, এবং আমি যে অ্যামাউন্টটা দিব সেটা এই অবজেক্টে ডিপোজিট হয়ে যাবে, এই অ্যাকাউন্টে ডিপোজিট হয়ে যাবে। প্রিটি সিম্পল। আর এই অংশটা কি? ডিপোজিট কিভাবে হবে, তাই না? তাহলে আমরা এবার এই জায়গায় চলে আসি। প্রথমে নামটা দেখি, অ্যাবস্ট্রাক্ট শব্দটা ভুলে যান। এটা কি? ট্রান্সফার অ্যামাউন্ট। তার মানে অ্যাকাউন্ট থেকে কোন কি ট্রান্সফার হবে, তাই না? আচ্ছা, প্রথম হলো কোন অ্যাকাউন্ট থেকে? এই অ্যাকাউন্ট থেকে, যেটার মধ্যে আমার যেটার অবজেক্ট তৈরি হবে। তাহলে এটার আরেকটু নাম হওয়া উচিত টু কোন অ্যাকাউন্টে ট্রান্সফারের জন্য তো আরেকটা অ্যাকাউন্ট নাম্বার লাগবে। তাহলে এটা কি? কোন অ্যাকাউন্টে, আর এটা কি? কত টাকা অথবা অ্যামাউন্ট, তাই না? আপনাকে বুঝতে পারছেন? সিগনেচারটা দেখে তো বোঝা যায়, রাইট? ডান। তারপর আমি এখানে লিখলাম অ্যাবস্ট্রাক্ট, আর এখানে লিখলাম সেমিকোলন। এরর অনেকগুলো আছে, এররের সলিউশন না। প্রথমে আমি একটু বোঝানোর চেষ্টা করি আমি কেন এখানে স্টপ হয়ে গেলাম। আমি কেন এখানে স্টপ হয়ে গেলাম? ওয়াই? কেন? আমি কোথায় এখন? কোন ক্লাসে? আমি কতটুকু লিখতে পারি? এইটা খুব ক্লিয়ার থাকেন, নাহলে ঝামেলা, নাহলে পুরো কাহিনীর কিছু বুঝবেন না। আমি ততটুকু লেখার আমার ক্ষমতা যতটুকু কমন, এর বেশি কিছু না। নাও সি, আমি এই মেথড এই পুরাটা লিখতে পারছি
কারণ সাব ক্লাস ওনাদের দুইজনের ক্ষেত্রে কমন। ভবিষ্যতে যদি ওনারাও কোনো ক্লাস লেখে সাব ক্লাস, ধরেন লোন অ্যাকাউন্ট, ধরেন রেগুলার অ্যাকাউন্ট, ওনারা যদি লেখে ওনাদের জন্য কমন, তাই না? এটার ক্ষেত্রে সত্য, এটার ক্ষেত্রে সত্য। এখানে এসে না আমি হঠাৎ করে ধাক্কা খেয়েছি, আমি বলছি যে না। সো ইট মিনস ট্রান্সফার ওনার ক্ষেত্রে যেরকম, ওনার ক্ষেত্রে কমপ্লিটলি আরেক রকম। সাপোজ আমি আবার বলতে, ধরে নেন ট্রান্সফারের যে ভেতরের কোড, ওনার মেকানিজম, ট্রান্সফার মেকানিজম, ভেতরে বিজনেস লজিক, ওনার মেকানিজমের সাথে কোনো মিল নাই। তাহলে আমি কমন ক্লাসে কতটুকু লিখতে পারবো? ওকে, আপনারা কি বুঝতে পারছেন? সো আমি স্টাক হয়ে গেছি। আচ্ছা, এখন আপনারা যারা কলার, আমি যখন ট্রান্সফার মেথডের কোনো কিছু লিখতে পারি নাই, আপনাদের আশা কি হবে? আপনারা তো আমার সাথে কথা বলেন না, আপনারা তো ওনাদের ক্লাসের সাথে কথা বলেন। আপনারা চাইবেন না এই ট্রান্সফার মেথড দেন, তাই না? অলরেডি কিন্তু ওনারা ট্রান্সফার অলরেডি আমার ক্লাসের থ্রুতে কিন্তু আপনাদের ট্রান্সফার মেথড আপনাদের কাছে চলে যাবে। আমি যদি এখন অবজেক্ট তৈরি করি সেভিংসের, আপনারা কি মেথড পাবেন? ট্রান্সফার মেথড পাবেন না? আচ্ছা, ট্রান্সফার কিভাবে হবে? এই লজিক যেহেতু আমি লিখতে পারি নাই, তাহলে লেখার দায়িত্ব কার? ওনাদের কি না, তাই না? এটা কি বুঝতে পারছেন? মানে এই লজিকগুলো ক্লিয়ার। আমি যেহেতু ট্রান্সফার মেথডটা শুধুমাত্র নাম লিখে দিচ্ছি, আর কিছু লিখতে পারি নাই, কাজেই ওনাদের মেথড হিসেবে যেহেতু এগুলো পরিচিতি পাবে আপনাদের কাছে, এটা অবশ্যই ওনাদের দায়িত্বের মধ্যে পড়ে যায় ওগুলাকে ইমপ্লিমেন্ট করা। ক্লিয়ার সবাই? আচ্ছা, আমি আবারও আলোচনায় আসবো, তার আগে লাল দাগগুলোর একটু সলিউশনে যাই। লাল দাগগুলোর সলিউশন একদম সিম্পল। এখানে খুব মজার একটা ঘটনা ঘটছে, যে এই লাল দাগ মানে যে কত বিশাল হেল্প, ইউ কুডন্ট ইমাজিন। এখানে বক্তব্যটা দেখেন, বক্তব্যটা হলো জাস্ট ইমাজিন আপনি একজন কলার, এমনি এই প্রজেক্টে আপনিও কাজ করেন, আপনি ব্যাংক অ্যাকাউন্ট অবজেক্ট তৈরি করলেন, কোনো না কোনো দরকার ব্যাংক অ্যাকাউন্ট অবজেক্ট তৈরি করে ট্রান্সফার মেথড কল করবেন না যদি দরকার হয়। আপনি কি আমার বোর্ডের ভিতরে ঢুকে দেখছেন এটা কি অবস্থা, ভাঙাচোরা অবস্থা কিনা? নো, আপনি তো দেখেন না, আপনি তো একটা কল করবেন, তাই নয় কি? কল করার পর কি হবে এটা জানেন কিনা? মানে আপনার প্রয়োজনের তাগিদে আপনি কি করলেন, ব্যাংক অ্যাকাউন্টের অবজেক্ট তৈরি করলেন, দেন ট্রান্সফার মেথড, ট্রান্সফার অ্যামাউন্ট আর ট্রান্সফার মেথডটা কল করলেন, হোয়াটএভার ইট ইজ ট্রান্সফার। তখন কি হবে? এক্সেপশন দিবে। কেমন? এক্সেপশন দিবে। নরমালি আপনারা এক্সেপশন পেলে কি করেন? একটা মেথডে এক্সেপশন দেয়, তখন কি করেন? হ্যাঁ, তারপর শেষ। হ্যাঁ, সার্চ করা লাগে কেন দিছে। এক্স্যাক্টলি। মানে আপনি তো ট্রাই কেস লিখে তারপর শেষ বলে আপনার জমা দিতে পারেন না, তারপরে আপনার টিম লিড তো আপনার ঠিকই দিন শেষে ধরা দিবে কি করছেন এসব, তাই নয় কি? মানে আপনার তো সলিউশনের দিকে যেতে হবে। প্রথম হলো যেমন উনি বলছে এক্সেপশন কেন দিচ্ছে, আমি বোঝার চেষ্টা করব। অনেক সময় প্রোগ্রামাররা কি করে, প্যারামিটার চেঞ্জ করে, আচ্ছা এটা দিয়ে দেখি তো, আচ্ছা ওটা দিয়ে দেখি তো, এই টাইপের বিভিন্ন ভাবে দেখে না। আপনারা যতভাবেই দেখেন না কেন, ট্রান্সফার মেথড কি করবে? এক্সেপশন দিবে কিনা, এটা কি বুঝতেছেন? যতভাবেই কল করেন না কারণ কি? এটা কি কমপ্লিট মেথড নাকি ইনকমপ্লিট মেথড? এই মেথডের এক্সেপশন হবে নট ইমপ্লিমেন্টেড এক্সেপশন, সামথিং লাইক দিস, রাইট? তাই না? আপনারা খুব ভালো করে লক্ষ্য করেন, যখন আপনারা একটা ক্লাসকে বলেন কনক্রিট ক্লাস, তখন ডেফিনেশন হলো ওই ক্লাসের ভিতরে যা যা আছে সবকিছু স্পেসিফিক ভাবে বলা আছে কোনটা কি কাজ করবে। এই ক্লাসটা কি কনক্রিট ক্লাস? Yes or no? Till now, right now. Yes or no? কেন না? Because of there is a method which is transfer method and it is abstract. So কলার যদি এইটার মেথডটা কল করে তাহলে উনি পাজল হবে, এবং কলার যতভাবে চেষ্টা করুক না কেন এটা তো কোনো আউটপুট দিবে না, বরং এক্সেপশন করবে কন্টিনিউয়াস। ফর দ্যাট রিজন কম্পাইলার আমাকে অলরেডি চেপে ধরছে, এই তুমি বলতেছো তোমার এটা ডেফিনেশন তোমার কাছে নাই, কিন্তু তুমি ক্লাসের অবজেক্ট তৈরি করা ওপেন করে রাখছো কেন? তাহলে তোমার যে কলার এটার অবজেক্ট যারা তৈরি করবে তারা তো পাজল হয়ে যাবে। আমার কি করা উচিত? ক্লাস অ্যাবস্ট্রাক্ট করলে কি হবে? ইয়েস গন। আর কি অবজেক্ট তৈরি করা যাবে? আপনাকে এই গেমটা বুঝতে পারছেন কিনা? শেষ। আচ্ছা, এটা এসটা বড় হতে হবে, তাই না? এই ব্যাপারটা বুঝতে পারছেন কিনা?
ওকে, আমি আবার বলি, আমি যখন একটা ক্লাসের ভেতরে কোনো একটা মেথড অ্যাবস্ট্রাক্ট রেখে দিব তখন পুরো ক্লাসটা কমপ্লিট না। যদি কোনো ক্লাস কমপ্লিট না হয় তাহলে আমি আমার কলারের উপরে ডেফিনেটলি ছেড়ে দিতে পারি না যে ভাই তুমি এটার অবজেক্ট তৈরি করো। কারণ কি, সে অবজেক্ট তৈরি করলে সে ওই মেথডগুলোকে দরকারের প্রয়োজনে কল করতে পারে, সে তো আর জানে না ভিতরে কি অবস্থা, এবং সে কন্টিনিউয়াস প্রবলেম ফেস করবে, তাই না? সো আমাকে কম্পাইলার এই জন্য বললো যে তুমি ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট করে দাও, আর যদি ক্লাস অ্যাবস্ট্রাক্ট না করতে পারো তাহলে মেথডের ডেফিনিশন দাও। ডেফিনিশন মানে কি? ভেতরে যে থাকে মেথডের ব্রড সেন্সে দুইটা জিনিস, একটাকে বলে মেথডের ইন্টারফেস আর একটাকে বলে মেথডের ইমপ্লিমেন্টেশন। মিন্স হোয়াট? ইন্টারফেস হলো তার সিগনেচার, ইমপ্লিমেন্টেশন হলো তার ফর্ম, তাই না? ওকে, সো আমি দিতে পারি নাই, আমি কেন লিখতে পারি না ট্রান্সফারের লজিক? अगेन বারবার রিপিট করতেছি, কেন? সাব ক্লাসে দুইজনের দুইটা কারোর মধ্যে কোনো মিল নেই, তাই না? আচ্ছা, এবার দেখেন কম্পাইলার এবার ওনাদেরকে চেপে দিচ্ছে, দেখবেন ইমপ্লিমেন্ট করতে বলবো। মানে অনেকটা কই যান মোডে, ভাই কই যান দাঁড়ান। ওকে, হোয়াটস রং উইথ ইট? ইমপ্লিমেন্ট করলে সো ওনাদের কাছে ক্লিয়ার মেসেজ, আপনি বলছেন ব্যাংক অ্যাকাউন্ট আপনার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে একটা মেথড রয়ে গেছে অ্যাবস্ট্রাক্ট, রাইট? আপনি যেহেতু বলছেন ওর সবকিছু আপনি ওন করেন, ওর ইনকমপ্লিটনেসে তো আপনি ওন করে বসে আছেন, তাই না? আর আপনি যদি ইনকমপ্লিট হয়ে থাকেন তাহলে আপনার কলার অবজেক্ট তৈরি করে ইনকমপ্লিট মেথডের মধ্যে ঝামেলায় পড়বে। প্লিজ ইমপ্লিমেন্ট ইট। গেট দ্য পয়েন্ট, তাই না? ওকে, সো কোনো একটা বেস ক্লাস মানে যেটা কমপ্লিট না, সেই বেস ক্লাসকে যখন আপনি ইমপ্লিমেন্ট করেন তখন আপনার অবস্থা কি হয়? আপনি কি তখন কমপ্লিট থাকেন? আপনার তখন ইনকমপ্লিট অবস্থায় চলে যান, তাই না? সো আপনাকে অবশ্যই ওই মেথডটা ইমপ্লিমেন্ট করতে হবে। আরেকটা উপায় আছে নিজেকে ডিক্লেয়ার করে দেওয়া, ভাই আমিও কিন্তু ইনকমপ্লিট, মানে কি নিজেকে অ্যাবস্ট্রাক্ট করে দিবেন, তাই নয় কি? তখন আরেকটা লেয়ার মাইট বি কেউ একজন আপনাকে ইনহেরিট করে সে ওটাকে ইমপ্লিমেন্ট করবে। সো কুইকলি আমি এটার আর লজিক লিখবো না, আমি জাস্ট ক্লিক করে দিলাম, এখানে লজিকটুকু আসবে। এই লজিক লেখার দায়িত্ব কার? চেকিং অ্যাকাউন্ট। কার ছিল চেকিং অ্যাকাউন্ট? যেন ভুলে গেছেন, দুপুরে পরে ক্লাস নাই, আর হলো সমস্যা। পরে সেভিংস দিয়ে দিছে, আচ্ছা ঠিক আছে। তাহলে চেকিং আপনার, মানে ঘুম তো আমারও আসে, এটাও তো অস্বীকার করা যায়। ওকে, নাও চেকিং অ্যাকাউন্ট উনি নিজের মতো করে ইমপ্লিমেন্ট করে নিয়েছেন। কেমন? ওনার লজিকটুকু একই রকম, উনি ওনার মতো করে ইমপ্লিমেন্ট করে নিয়েছেন। ওকে, অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং অ্যাবস্ট্রাক্ট মেথড আমি আবারও একটু কুইকলি আপনাদেরকে একটু বুঝিয়ে বলছি। অ্যাবস্ট্রাক্ট মেথড হলো সেই মেথড যেটা মূলত বেস ক্লাসে থাকবে, নাম্বার 1, এবং বেস ক্লাস যেটার কোনো একটা সিঙ্গেল কি স্ট্রোক ইমপ্লিমেন্টেশনের অংশ নাই। কারণ কি? কারণ ওই পার্টিকুলার মেথডের জন্য কোনো কমন ইমপ্লিমেন্টেশন নাই। তখন উনি মেথডটাকে অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার করে টার্মিনেশন করে দিবে মেথডের শেষে, সেমিকোলন মানে টার্মিনেশন, তাই স্টেটমেন্ট কমপ্লিট। যখনই একটা মেথডকে কোনো একটা ক্লাস অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার করে তখনই ওই ক্লাসকে যদি কেউ এক্সটেন্ড করে তাহলে অবশ্যই তাকে ওই মেথডটা ইমপ্লিমেন্ট করতে হবে, তাই না? না হলে কলারেরা কোথায় যাবে? কলারে তো এই ফ্যাসিলিটি পাবে না, তাই না? এবং কোনো একটা ক্লাসের ভিতরে যদি কোনো মেথড ইনকমপ্লিট অবস্থায় থাকে অথবা অ্যাবস্ট্রাক্ট অবস্থায় থাকে তাহলে তাহলে কম্পাইলার আমাকে হেল্প করবে সেটাকে কি করে দেওয়ার জন্য, এরর ফ্রি করে দেওয়ার জন্য। কিভাবে? সে আমাকে পুশ করবে, তুমি তোমার ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট করে দাও, কারণ তুমি আসলে কনক্রিট না, তুমি ইনকমপ্লিট অবস্থায় আছো। এই হলো অ্যাবস্ট্রাক্ট মেথডের। ওকে, সো अगेन আমি আবার বেস ক্লাস থেকে বেস ক্লাসের মেথডগুলোর দিকে তাকাই। সাব ক্লাস আমাকে কি কি দৃষ্টিতে দেখে? আমার মেথডগুলোকে, সাব ক্লাস আমার মেথডগুলোকে মোটামুটি 3 রকম দৃষ্টিতে দেখে। একটা হলো কোনো মেথডের দিকে তাকিয়ে সেভাবে যা লিখে দিচ্ছে পুরোটুকু আমার সাথে যাচ্ছে, আমার চিন্তার কোনো কারণ নেই, তাই না? এক্ষেত্রে উনি নিশ্চিত হন বেস ক্লাসে যা লেখা
তাই ওনার জন্য 100% প্রযোজ্য ওই মেথডে। ঠিক এই মেথড এবার আরেকজন দেখতেছে, রাইট? উনি দেখতেছে 60% এসছে, বাকি 40% কি করতে হবে? কিভাবে ইমপ্লিমেন্ট করবেন? মেথড ওভারে, তাই না? আচ্ছা, আর আরেকটা হলো আমি যখন একটা মেথডকে অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার করে দিলাম, রাইট, তখন কি হবে? এবার সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে। ও আচ্ছা, এটা উনি অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার করে কেন দিছে? কারণ হলো ওনার কাছে তাহলে কমন কিছু নাই, কাজে আমি ইমপ্লিমেন্ট করব। নাও দ্য $1 billion কোশ্চেন, যে জিনিসটার কোনো ইমপ্লিমেন্টেশন আমার কাছে নাই সেটার নাম আমি আবার লিখতে গেছি কেন? বুঝেন নাই? ওই এটা না লিখলে হতো, ওনারা না হয় ট্রান্সফার মেথড লিখে নিত। তাহলে এবার আমি 4 জনের কথা চিন্তা করি। সাবক্লাস 4টা, সেভিংস অ্যাকাউন্ট একটা সাবক্লাস, চেকিং অ্যাকাউন্ট একটা সাবক্লাস, লোন অ্যাকাউন্ট এবং রেগুলার অ্যাকাউন্ট, 4 জন ওনারা আছে, রাইট? আপনারা সবাই কি ওনাদের কলার। আমি ধরেন ট্রান্সফার মেথড লিখলাম না, আপনারা বলছেন ভাই এই কঙ্কাল এটা ফেলে রাখছেন কেন, এটা আপনি ফেলে দেন, ওনাদের উপর ছেড়ে দেন। তাহলে ওনারা কি করে দেখেন, উনি ট্রান্সফারের নাম কি দিত? উনি দিত মাইট বি ট্রান্স। উনি ট্রান্স লিখতে গিয়ে কিছুক্ষণ আগে ফেসবুক দেখছে, ওখানে ফ্রেন্ডের নাম হয়ে গেছে ফ্রান্স, উনি ট্রান্সফার বলতে লিখছে ফ্রান্স। উনি মাইট বি হয়তো অন্য কিছু দিত, আর উনি ধরেন খুব অ্যারোগেন্ট টাইপের, নাম টাম দিয়ে কি চাইছে এবিসি, তাই না? আছে না আপনাদের অনেকে, রাইট? এবং উনি ভাবতো কোন অ্যাকাউন্ট থেকে, ফ্রম অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্টে যাবে, টু অ্যাকাউন্ট, কত টাকা যাবে, অ্যামাউন্ট, কত টাকা ডিডাক্ট করবো, 4টা প্যারামিটার দিতে হবে। উনি ভাবলো এত কিছু দরকার কি, 2টা। উনি টাইপগুলা ধরেন ওই যে ফ্রম অ্যাকাউন্টের মধ্যে স্ট্রিং টাইপ না রেখে অবজেক্ট টাইপ রাখছে অ্যাকাউন্টটা। উনি চিন্তা হলো আরো একটু অবজেক্ট ওরিয়েন্টেড করলে কি, বুঝতে পারছেন কি? এবার আপনাদের জায়গা থেকে চিন্তা করেন, উনি হলো একজন কলার, উনি যখন সেভিংস এর অবজেক্ট তৈরি করে, ট্রান্সফারের দরকার, কোন একটা কোড এনে লিখলো ডট দিয়ে ট্রান্সফার ট্রান্স, 4টা, অনেক কষ্ট করে 4টা প্যারামিটার দিল, কিছু জিরো টিরো দিয়ে একটা ম্যানেজ করে। ওনার এখানে এসে উনি তো আর টি দিয়ে পায় না, আজকে ওনারে জিজ্ঞাসা করলো, সবসময় জানেন উনি তো আমেরিকাও থাকতে পারে, তাই না? যখন বড় সিস্টেমে তো ডেফিনেটলি এরকম হবে, এক একজনের লাইব্রেরি আরেকজন ইউজ করবে। ওনারটার ক্ষেত্রে উনি বললো ফ্রান্স, প্যারামিটার কয়টা? 2টা। উনি বললো কি ভাই ঠিক, তারপরেরটায় উনি তো পুরো পাজল, ভাই একই কাজ, আপনার 4 জন 4 রকম ইন্টারফেস আমাকে কেন অফার করছে, তাই নয় কি? So why I am here? Do you understand? So this is called design to cook এ সিম্পল এবং কনক্রিট রাখার জন্য। ডিজাইনের মধ্যে যেন এক একজন এক এক রকম ভেরিয়েশন না করে। প্রবলেমের নেচার এক একজনের ক্ষেত্রে বিজনেস লজিক এক এক রকম, বা ইন্টারফেস হবে একই, তাই না? Any question please?